আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের নিয়ে এবং মূল মূল কথা হলো হেয়ার কাট। আমরা খুশি হয়েছি যে সংসদে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ হেয়ার কাট উঠিয়ে নেওয়ার জন্য বলেছেন এবং উনি বলেছেন যে হেয়ার কাট থাকবে না। তাহলে এখানে জাস্ট একটা কৌশল অবলম্বন করা হয়েছে। আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা শোনার অনুরোধ রইল। যে হেয়ার কাট ছিল আগামী 24-25 সালের জন্য, সেটাকে তিনি বলছেন উঠিয়ে নেবেন। কিন্তু গত 29শে জুন একটি নতুন নির্দেশনা আসছে, যেখানে বলা হয়েছে যে আগামী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারেস্টের পরিমাণ থাকবে 2%, 3%, 4%, 5%। বিভিন্ন মেয়াদের বিভিন্ন ইন্টারেস্টের পরিমাণগুলো উল্লেখ করেছেন, 2%, 3%, 4%, 5%। তাহলে আমরা এর সারমর্ম কী বলতে পারি, যে অতীতের হেয়ারটাকে ভবিষ্যতের তারা বলবৎ করলো আগামী। এবং সংসদে অর্থমন্ত্রী আরও একটি কথা বলেছেন যে টাকাগুলো পেতে সময় লাগবে। আসলে কত সময় লাগবে, যেখানে আমাদের মূল টাকার কোনো রোড ম্যাপ দেওয়া হচ্ছে না, যেখানে অন্যান্য ব্যাংকের ইন্টারেস্টের পরিমাণ 9%, 9.5%, 10%। সেখানে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ইন্টারেস্টের পরিমাণ করা হয়েছে 2, 3, 4, 5%। তো এটাই যদি হয়ে থাকে তাহলে এই বৈষম্য কেন? আরেকটি কথা, যে 29 জুন যে নির্দেশনাটা আসছে, সেটার এক সপ্তাহ বাদেই হেয়ার কাট উঠিয়ে নেওয়ার যে কথা হইল, সেটা লিখিত আকারেও হয় নাই। এখন আমাদের দাবি, আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে, ঢাকামুখী হতে হবে, ঢাকায় আন্দোলন জোরদার করতে হবে। এবং ঢাকায় যে ভাইয়েরা আমার অক্লান্ত পরিশ্রম করে ঢাকার আন্দোলনকে চলমান রেখেছেন, আমাদের উচিত সারা বাংলাদেশ থেকে এবং যারা দেশের বাইরে আছেন রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেন। এই টাকা আমাদের হক হালালির টাকা, এই টাকা আমাদের নিজের টাকা। এই জন্য কোনো অন্যায়, কোনো বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নিব না এবং আমাদের মূল টাকা ফিরিয়ে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাব এবং ঢাকার আন্দোলনকে আমাদের সর্বাত্মকভাবে সব জায়গা থেকে, সব বিভাগ থেকে, দেশের বাইরে থেকে চাঙ্গা করতে হবে। আমাদের যুদ্ধ শুরু হয়নি, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদের যুদ্ধ চলমান। আমাদের এই চলমান যুদ্ধে আমাদের বিজয় আনতেই হবে, যেভাবেই হোক। আমি আছি আপনাদের সাথে, আমি ছিলাম রাজপথে, আমি থাকবো রাজপথে ইনশাল্লাহ। এবং সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যে ছিনিমিলে খেলা হচ্ছে, এই ব্যাংকের গ্রাহকদের নিয়ে আপনারা আওয়াজ তুলুন। আপনারা এই অন্যায় কোনোভাবেই মেনে নেবেন না। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই। আমাদের এটা অধিকার, আমাদের হক হালালির টাকা, আমাদের টাকার সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক। অন্যান্য ব্যাংকের সাথে বর্তমান মুনাফার পরিমাণ সামঞ্জস্য করা হোক এবং যে হেয়ার কাট উঠিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেটি লিখিত আকারে প্রকাশ করা হোক। এটাই ছিল আজকের মূল আমার বক্তব্য। আর ব্যাংক সংক্রান্ত আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।